আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি আইটেল কিপ্যাড ফোন নিয়ে আসি। এই ফোনটার সমস্যা হচ্ছে ব্যাটারি ওভার টেম্পারেচার। তাহলে চলুন ভিডিওটি শুরু করি যে কিভাবে এই কাজটি সহজভাবে করা যায়। আমাদের কিন্তু ওই সমস্ত কাজ কিন্তু প্রতিনিয়তই আসে, কিন্তু আমরা যখন নতুন ভাই যারা আছি তারা কিন্তু এই কাজগুলো করতে খুবই কষ্ট হয়ে যায়। তাই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউস করে। এই যে কেবল লাগানোর পরই দিয়ে অবশ্যই চার্জ উঠবে, কিছুক্ষণ চার্জ ওঠার পরই দিয়া ওই ইরো সিগন্যালটা আসবে। এই সমস্ত প্রবলেম আমরা সবসময় ফেস করি, যে কাজগুলার যদি নিয়ম না জানা থাকে অবশ্যই আমরা অনেক ভোগান্তির শিকার হই। আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে কাজটা করতে হয় দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে দেখেন ব্যাটারি ওভার ব্যাটারি টেম্পারেচার। চলুন এখন আমরা কাজটা শুরু করি। এটা করলাম, সুন্দরভাবে সিমটা খুলে রাখলাম। আমরা প্রথমেই চেক করব যে আমাদের চার্জিং পোর্টের মধ্যে ভোল্ট কতটুকু আছে। আমি আপনাদেরকে একদম লাইভ দেখাবো, চেষ্টা করব। আমার সাথে অবশ্যই থাকবেন, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এখন আমরা নাটটি খুলে নিলাম। এখন আমরা আবার কেবলটা লাগাবো। লাগিয়ে মিটারের ভোল্টেজ মোডে যাব। আমরা প্রথমে চেক করব যে চার্জিং পোর্ট দিয়ে ভোল্ট কতটুকু আসে। পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। এখানে আমরা ভোল্ট দেখতে পাচ্ছি 2.4। অবশ্যই একটা ফোন চার্জ হওয়ার জন্য 4.2 ভোল্টেজ হইলেও চলে, কিন্তু এর কম হইলেও অনেক ফোন আছে চার্জ হয় এবং জমে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যে নিনজা টেকনিকটা দেখাবো, এভাবে অনেক ফোন সমাধান করছি, তাই আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। যদি উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। আস্তে আস্তে করবেন যেন ফোনের কোনো ক্ষতি না হয়। আমি এক পাশে রাখলাম।
এখন এখানে আবার কেবলটা লাগিয়ে চেক করব যে কত ভোল্ট এখানে আছে। প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস। আমি কেবলটা একটু খুলে দেখেন, আগের সেম ভোল্ট কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, এখন এই প্রবলেমটা হয় কিন্তু অনেক সময় হয় বিএসএ লাইন থেকে। আমি আরেকবার ব্যাটারিটা কানেক্ট করে দেখাইলাম, দেখেন। একটু ধৈর্য ধরুন। এই যে এখনই সিগন্যালটা আসবে, একটু লেট হয় চার্জ হইতে। যেহেতু একটা ভোল্ট পাচ্ছি আমরা 2 উপরে, তাহলে চার্জিং পোর্টটা চেঞ্জ করার প্রয়োজন নাই। ফার্স্ট অফ অল, যদি ভোল্ট এর নিচে পান 1 বা একটু কম বেশি হয়, অবশ্যই চার্জিং পোর্টটা চেঞ্জ করে দেখবেন। এই যে দেখেন, ব্যাটারি লো টেম্পারেচার, ওভার ব্যাটারি টেম্পারেচার। আসুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এখন খুললাম। এখন আমরা এই কাজটা করব একটা সহজভাবে। দেখেন, এই যে একটা জিনা ডায়েট, আমরা এটাকে একটা জিনা ডায়েট বলে থাকি। এটা মাপার জন্য এখন আমরা এটা সমাধান করব। এই দেখেন 10। এখন এটার এক প্রান্তে, এটা হচ্ছে মিডিলে বিএসআই লাইনে লাগাইতে হবে। এখানে পরে আমি আবার ছোট করে দিয়ে দিব, যেন আর কোনো সমস্যা না হয়। আমি একটু রাং নিয়ে নিই। এখন এটা পরে ছোট করে আমি কেটে দিয়ে দিব। এখন আমরা ব্যাটারিটা কানেক্ট করি, করার পরে দেখি ওই সমস্যাটা সমাধান হয় কিনা। দেখা যাক কতটুকু সময় লাগে চার্জ নিতে। এখন কিন্তু আশা করি ওই সমস্যাটা দেখা যাচ্ছে না। তার মানে এভাবে যদি আপনারা কাজ করেন, আশা করি ভালো একটা ফল পাবেন। দেখেন, দেখেন
এখানে কিন্তু সুন্দরভাবে চার্জ উঠতেছে। এখন ভালোভাবেই নিচ্ছে চার্জ। ফোনটা ওপেন হচ্ছে। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ জিএসএম বন্ধুরা। আসসালামু আলাইকুম।